বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না, তামশুন হেঁটে হেঁটে যাও, আলাইকুম বিসাকিনাহ ধীরে ধীরে যাও, ফামা আদরাকতুম ফাসাল্লু ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা, ওয়া মা ফাতাকুম ফাতিম্মু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? আল্লাহ। কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না, খবরদার ধীরস্থির ভাবে যাবেন। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে। ধরেন মাগরিবের নামাজ, ওযুখানাতে মুসল্লিরা ওযু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে ওযু হয়েছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি ওযু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ, পিছলায় পয়রা মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের। রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি, ঠ্যাং ভাঙ্গা শেষ, এখন ল্যাংড়া। বিশ্বনবীর কথা মানে নাই, ওটারে ল্যাংড়া বানাইছে কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও। কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না। ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন। দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন। আপনি তাহিয়া পড়বেন কখন, তাসবিহ পড়বেন কখন, আল্লাহর প্রশংসা করবেন কখন? চিল্লা এখন ঠিক কিনা?